আমার নবীজির চারটে স্পেশাল গুণ ছিল, তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, 2 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আমার নবীর ভেরি স্পেশাল একটা গুণ ছিল যে উনি কখনো কোনো আত্মীয় থেকে দূরে যান নাই, সব সময় আত্মীয়র খবর নিয়েছেন। আমরা এখন কি বলি? বেশি বিজি। আমি নিজের কথাও নিজে বলছি, আল্লাহ মাফ করুক। আমাদের এখন একটাই শব্দ, বেশি ব্যস্ত হওয়া। ক্যানের সমাজে জারগুই, অফিস অফিস, ব্যবসা ব্যবসা, এই কথা বলে বলে আমরা বলি ঠিক, কিন্তু আসলেই দেখা গেছে যে একদিন আর ফুফুর বাড়ি যাওয়া হলো না, কবরে চলে গেছেন। ফুফুর বড় নিঃশ্বাসটা নিয়ে আপনি কবরে চলে গেছেন। খালার বড় নিঃশ্বাসটা নিয়ে খালা সারা জীবন নিঃশ্বাস ফেলেছে, আমার বাগিনা কোনোদিন আসলো না আমাকে। ফুফু সবসময় নিঃশ্বাস ফেলে বলল যে আমার ভাইপুত আমাকে দেখতে আসলো না। বোন বলল যে আজকে আমি গরিব বলে আমার ভাই আমাকে দেখতে আসে না। চাচা বলল যে আমার ভাইপুত আজকে ব্যারিস্টার হয়ে গেছে, আমাকে আর দেখতে আসে না। আমার ভাইপুত ভাইজি আজকে ডাক্তার হয়ে গেছে, আমাকে দেখতে আসে না। এই নিঃশ্বাসটা নিয়েই একদিন ধপ করে মরে যেতে হবে। আর ফেরত এসে এই আত্মীয় স্বজনের খবর নেওয়ার সুযোগ হবে না। কিয়ামতের মাঠে পুলসিরাটের মোট 7টা সিঁড়ি আছে, সেকেন্ড সিঁড়িতে হিসাব নেওয়া হবে আত্মীয়তার হিসাব। এটা লিখেছেন আল্লাহু আকবার ইবনুল জৌজি, আল্লামা ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে এনেছেন যে পুলসিরাতের মোট 7টা সিঁড়ি, 7টা সিঁড়ি পার করে মেইন পুলে উঠতে হবে। তার মধ্যে প্রথম সিঁড়িতে নামাজের হিসাব, নামাজের হিসাব দিতে পারলে সেকেন্ড সিঁড়িতে উঠবেন। সেকেন্ড সিঁড়ি হলো আত্মীয়তার হিসাব। তখন আত্মীয়তাকে আল্লাহ একটা বডি দিবে, মানে আত্মীয়তার সম্পর্কটাকে একটা স্ট্রাকচার দেওয়া হবে। সে বলবে আল্লাহ যে আমাকে ছিন্ন করেছে, তুমি তাকে ছিন্ন ভিন্ন করে জাহান্নামে ফেলে দাও। সিলমান কাতাকা ওয়াতিমান জালামাকা, আল্লাহু আকবার। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি নাই অনেক 95% কারণ হলো অহংকার। কিভাবে? আমি কেন যাব, সে আসুক। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন।